বন্ধুরা আজকে হচ্ছে ডে 3। তো আমি আর শ্যাম্পু করি না, আমার হাজব্যান্ড শ্যাম্পু করেছে। আমার ঠান্ডা লাগে সেই কারণে শ্যাম্পু করিনি। তো 2 দিন কাটিয়ে দিলাম বোলপুরে। আজকে হচ্ছে তৃতীয় দিনের সকাল। এখন ঘড়িতে বাজে 9:30 বেজে গেছে। তো বিষয়টা হচ্ছে এরপরে বুঝতে পেরেছো, এরপরে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। 10:20 ট্রেন আছে, মাতারা এক্সপ্রেস। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই সাথে থাকো, দেখতে পাবে। তো চলো ঝটং পটং করে এখন ব্রেকফাস্টটা করে নিই, ঠিক আছে? করে আমরা রুমটা ছেড়ে দেবো, দিয়ে টোটো আছে নিচে, তার সাথে চলে যাব স্টেশনে, বোলপুর স্টেশনে। তো চলো ব্লগটা দেখতে থাকো, কেমন কি হয় না হয়। সবাইকে অনেক ভালোবাসা, চলো দেখতে থাকো। দেখো সকালে ব্রেকফাস্টে দিয়েছি কচুরি, ঠিক আছে, আলুর তরকারি সেই সাথে কমপ্লিমেন্টাল, আর এটা হচ্ছে কচুরি। তো চলো খেয়ে নিই। আলু কুমড়োর তরকারি আর হচ্ছে কচুরি, ভালো লাগছে গরম গরম। আলু কুমড়োর তরকারিটা এখানকার খুব ভালো লাগছে। এই দোকানটা রাস্তার উপরে, খাবারগুলো ঠিকঠাক, খুব ভিড় হয়। বোলপুর স্টেশন খুব সুন্দর, টিকিট কাউন্টারটা দেখো পিছনে কতটা সুন্দর। স্টেশনটা খুব সুন্দর বোলপুর স্টেশন। এই ভেতরে ভাবছি একটা ফটো তুলে নেবো আমি। গীতাঞ্জলি সংরক্ষণ রেলেরই আর কি, খুব সুন্দর। ছেড়ে যাওয়ার আগে, যদিও বা ছেড়ে যেতে আরও কিছু মিনিট টাইম লাগবে, কেন কি এখনও ট্রেন আসেনি। তো চলো, রবীন্দ্রসঙ্গীত একটা গাওয়া হয়নি বলো, আমার যা ধেরে গলা। পাগলা হাওয়ায় বাদল দিনে ঘরে আমার মন নেচে ওঠে, পাগলা হাওয়ায় বাদল দিনে ঘরে আমার মন ভেজে ওঠে। চলো এইটুকুই থাক। দিনের সকাল, আজকেও গাড়ি লেট। এখন 10:50 হয়ে গেছে। 10:20 টাইমিং ছিল, 10:50 হয়ে গেছে। এখনও গাড়ির কোনো আতাপাতা নেই। লোকাল একটা গাড়ি ছিল, ঠিক আছে, প্রচুর ভিড়, লোক উঠে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো না বলে, এক্সপ্রেস ট্রেনের টিকিট আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো না বলে অপেক্ষা করলাম। তো বলছে তো আসছে, ঠিক আছে, মাতারা এক্সপ্রেস। চলো উঠি, দেখা যাক বসার জায়গা পাই কিনা। হাসি, চলো। এত ঠান্ডা জল, যদিও বা গিজারের ব্যবস্থা ছিল, তবুও গিজারে জল গরম হতো না, ওটা অনেকটা টাইম লাগাচ্ছিল। তো সেই কারণে যে শ্যাম্পু করিনি, দেখি শান্ত হয়ে গেছে, আর শ্যাম্পু করা দিচ্ছে না। এই দিকটা না চুল ফাঁকা হয়ে গেছে, তো কেমন জানি লাগছে। সে যাই হোক, ভালো করে কম করলে আবার ঠিক হয়ে যাবে। খাচ্ছে হচ্ছে মুগ ডাল ভাজা। ট্রেনটা অনেকক্ষণ লেট, তার মধ্যে আবার এই স্টেশনে অনেকক্ষণ দাঁড়াচ্ছে, কেন কি জানি। তারাপীঠের থেকেও বেশি দাঁড়িয়ে যাচ্ছে। এই তারাপীঠ বলছি কেন, বাবা বোলপুর। তো চলো দেখতে থাকো, এমনি গ্রাম বাংলার পরিবেশ দেখতে দেখতে বেশ ভালোই লাগছে। চলো। পড়লো আর ধুধু ধান ক্ষেত, কি যে ভালো লাগছে দেখতে, কি বলবো। দেখো তো তোমাদের ভালো লাগে কিনা। একদম স্লো স্লো গাড়ি চলছে, দেখো পুরো ধান ক্ষেত, দূর দূরান্ত ধান ক্ষেত। দেখে মনে হচ্ছে একটুখানি, কিন্তু অনেকটা, দৌড়ালে প্রচুর। ভাল লাগছে তো দর্শক বন্ধুরা।
আমি জানি তোমাদেরও ভালো লাগছে, প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলো তো। দেখো রামপুরহাট স্টেশন, এই যে রামপুরহাট স্টেশন। চলো এই দেখো, আমি ডিমের থালি নিয়েছি, প্রথমে ঘি দিয়েছি, সেই সাথে দিয়েছি আলু ভাজা, আচ্ছা আলু পোস্ত, আর এখানে ডাল। দেখা যাক আর কি আসে। এই দেখো ডিম দিয়েছে, ডিম দিয়েছে নামড়ার চাটনি আর শসা, শসা নয় পেঁয়াজ আর লঙ্কা তো, আর এই যে পাঁপড় দিয়েছে, ডাল দিয়ে ভালো। এই হচ্ছে যাচ্ছি তারাপীঠের সাইট সিন করতে, তো নিয়ে যাবে এই দাদা। যাই হোক চলো দেখতে থাকো, কোথায় কোথায় যাই। একটা লক্ষ্মী মন্দির আছে, সেখানেই যাবো। আর এটা কি হাই রাস্তা দাদা এখানকার? এটা হাই রাস্তা না, একদম ঘুঘু মাঠ। এই রাস্তাটা পুরো রোডের পাশে। এই দেখো, এটা হচ্ছে মা লক্ষ্মীর জন্মস্থান। মা লক্ষ্মী এখানে জন্মগ্রহণ করেছিল। সেই মন্দিরটা তারাপীঠ থেকে 16 কিলোমিটার দূর। তো মন্দির তো বন্ধই দেখছি, ও না খোলা আছে। লুঙ্গি ও জুতো পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। মন্দিরটা খুব সুন্দর, কিন্তু প্রত্যন্ত গ্রামে মন্দির, মানে এতটাই গ্রামে সেটা বলার নয়। তো ওটা হচ্ছে মেন মন্দির, চলো দেখাই। এই দেখো মন্দিরটা সুন্দরই। এই যে মন্দির, এই জায়গাটা করে মন্দিরের ইয়েটা সৌন্দর্যটাকে নষ্ট করে দিয়েছে। মা লক্ষ্মী নারায়ণের স্ত্রী মা লক্ষ্মী এখানেই জন্মগ্রহণ করেছিল, এই গ্রামে। তো সেই কারণেই মন্দিরটা তৈরি হয়েছে অনেক ভিতরে। এই মন্দিরটা সকলে আসে না, দেন আমরাই আসলাম। ভিড় তো কমই, দেখতেই পাচ্ছ সেটা। এখানে দিয়ে দিলাম দক্ষিণাটা। ভালো রেখো। খুবই সুন্দর। তো এই যে মন্দির, চলো। খুবই সুন্দর মন্দিরটা, দারুণ বেশ। তো গ্রামের ভিতরে এত সুন্দর মন্দির। এটা হচ্ছে মা লক্ষ্মীর জন্মস্থান। পুরো মন্দিরটা খুব সুন্দর এলাকা জুড়ে। এটা মা সিদ্ধেশ্বরী। মন্দিরটার বাইরে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই মন্দিরটা বাইরে থেকে ঠিক এরকমই লাগে দেখতে। চলো এবার আস্তে আস্তে চলো। সুন্দর মন্দিরটার ভেতরটা। এখানে অনেকে ধান চাইছে, কিন্তু পুরোহিতজি বলছে যে আগে বললে ধান দেওয়া যেত। এখন তো ধান দেওয়া যাবে না কেন?
মানে আগে বললে রেডি করে রাখতে, ওই যে ধানের, ওই দাদা যেটা বললেন ধানের ছড়া, এটা বোধহয় একটা স্কুল, স্কুল একটু। এটা হচ্ছে এখানকার ইসকন মন্দির, এই যে ইসকন দেখতেই পাচ্ছ, তো এটা হচ্ছে ইসকন মন্দির, ঠিক আছে। এটা হচ্ছে বীরভূম জেলার, হ্যাঁ, ইসকন মন্দির। তো ইসকন তো জানোই সব জায়গায় আর কি মানে জাঁকিয়ে উঠেছে আর কি, কত গাছপালা। আচ্ছা আগে গিয়ে ঠিক করলে হতো না? ঠিক আছে, থাক তাহলে খুলি। ইসকন মন্দির, এই দেখো কত সুন্দর মন্দিরটা, সামনে থেকে দেখলে বোঝা যায় কত সুন্দর, ভালো ইসকন মন্দিরটা। অ্যালাউ নয়, আমি রিকোয়েস্ট করলাম এদের, প্রভুদের রিকোয়েস্ট করলাম। তো মন্দিরটা দেখো, এখানটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, নিত্যানন্দ প্রভু নিত্যানন্দের জন্মস্থান, ঠিক আছে। তো এখানে ষষ্ঠী তলা ঠলা সমস্ত কিছু আছে, তোমরা আসলে দেখতে পাবে, ঠিক আছে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তবে এইটুকু ওদের রিকোয়েস্ট করলে ওরা দেবে, ঠিক আছে। মন্দিরের ভেতরে অ্যালাউ নয়, একদিকে ভালো, খুব সুন্দর, ভেতরটা খুবই সুন্দর, হ্যাঁ। আর ভেতরে মানে সব ফটো সেলফি নেবে, একদিকে ঠিকই আছে, ঠাকুরের স্থান, বেশি ক্যামেরা না অ্যালাউ করাটাই ভালো। এই তোমাদের এইটুকুনি দেখানোর জন্যই আমি ভিডিওটা করলাম, ক্লোজ থেকে দেখে নাও, এরকমই আছে। চলো, এটা হচ্ছে গেট, দেখো নিত্যানন্দের বাবা মা স্নান করেছিল, ঠিক আছে। তো ওই যে ওই জায়গাটা দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানটায় নিচে যাব, নিচে গিয়ে জল মাথায় নেব, এই যে এই জল তুললাম, ও বাবা চাদরটাই গেল, এরা গেছে, ও বাবা, এই যে ওটা উঠেছিল জল থেকে, এই হচ্ছে ব্যাপার। গাছটা রয়েছে, এই গাছটা প্রচুর পুরনো, ঠিক আছে। এই গাছটা রয়েছে প্রচুর পুরনো, বট গাছটা পঞ্চ পাণ্ডবের বাস করেছিল পঞ্চ পাণ্ডব। তো সেই অনুকরণে দিয়ে এই মন্দিরটা, এই যে গাছ, এই দেখতে পাচ্ছ, এই গাছ অনুকরণে মন্দির, ঠিক আছে। ফটো তোলাটা অ্যালাউ নয়, তবে ফটো ভিডিও করাটা অ্যালাউ নয়, তবে যতক্ষণ না কিছু না বলে ততক্ষণ। এই যে সব গাছ দেখছো, এই গাছের তলায় লুকিয়েছিল পাণ্ডবগণ। এটা হচ্ছে গৈরীয় মঠ, এটা গৈরীয় মঠ, এই দেখো, এই যে গৈরীয় মঠটা বেশ সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে অবস্থিত গৈরীয় মঠ, প্রবেশ পথ। এই দেখো সব জায়গায় একই সিস্টেম, মন্দিরের ভেতরে বিগ্রহর ওখানে ফটো অ্যালাউ নয়। এই বিগ্রহ আছে এর ভেতরে, শ্রী চৈতন্যদেব বিগ্রহ আছে,
আকাশের সাথে দেখো মন্দিরটা এত সুন্দর করেছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা এটা হচ্ছে বাঁকে বিহারী মন্দির, দেখতেই পাচ্ছি যে তৈরিও হচ্ছে বাঁকে বিহারী মন্দির। ভেতরে কিন্তু মানে ফটো তোলাটা বিগ্রহের ওখানে ফটো কোথাও তুলতে দিচ্ছে না, সে তো তোমরা বুঝতেই পারছো। তো এইখানটায় আমি এই পর্যন্তই দেখালাম, তোমরা আসলে অবশ্যই দেখবে। আর দেখো উপরের মানে সূর্য অস্ত গেছে আর সেই প্রকৃতির দৃশ্যর সাথে মন্দিরটা কতটা সুন্দর লাগছে। চলো, এটা হচ্ছে গৈরীয় মঠ। তো গৈরীয় মঠ, এই দেখো এই যে গৈরীয় মঠ, মঠটা বেশ সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে অবস্থিত গৈরীয় মঠ। প্রবেশ পথ এই দেখো, সব জায়গায় একই সিস্টেম। মন্দিরের ভেতরে বিগ্রহের ওখানে ফটো অ্যালাউ নয়। বিগ্রহ আছে এর ভেতরে, শ্রী চৈতন্যদেব ঠাকুরের বিগ্রহ আছে। আকাশের সাথে দেখো মন্দিরটা এত সুন্দর করেছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা এটা হচ্ছে বাঁকে বিহারী মন্দির, দেখতেই পাচ্ছি যে তৈরিও হচ্ছে বাঁকে বিহারী মন্দির। ভেতরে কিন্তু মানে ফটো তোলাটা বিগ্রহের ওখানে ফটো কোথাও তুলতে দিচ্ছে না, সে তো তোমরা বুঝতেই পারছো। তো এইখানটায় আমি এই পর্যন্তই দেখালাম, তোমরা আসলে অবশ্যই দেখবে। আর দেখো উপরের মানে সূর্য অস্ত গেছে আর সেই প্রকৃতির দৃশ্যর সাথে মন্দিরটা কতটা সুন্দর লাগছে। চলো, তো এই যে এখানটায় আছে বাঁকে বিহারী মন্দির, এগুলো সব তৈরি হবে, এখানে ঝর্ণাও হবে। এই যে সব তৈরি হচ্ছে, সিমেন্টের কাজ হচ্ছে। তোদের হচ্ছে শ্রী মদন মোহন দেবের মন্দির, এখানেও একটা মন্দির আছে। এই দেখো সর্বমঙ্গলা দেবীর স্মৃতির উদ্দেশ্যে, এই দেখো এটা একটা মন্দির। এই যে ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো এই মন্দিরটার নাম জগন্নাথ মন্দির, ভেতরে ফটো তোলা একেবারেই নিষিদ্ধ, তাই সেই কারণে আর তোমাদের হচ্ছে গিয়ে ভেতরে বিগ্রহের ওখানে আমি দেখাতে পারবো না। জগন্নাথ মন্দিরের একটু একটু করে দেখালাম, মন্দিরটা বেশ সুন্দর, তোমরা আসলে আসবে, ঠিক আছে। চলো, এই হোটেলটায় রয়েছি, এই হোটেলটার নাম হচ্ছে ছায়া শক্তি লজ, বুঝেছো। এই হচ্ছে ব্যাপার। এই আশেপাশে পুরো এই দিকটা মানে এই এই রাস্তাটা না পুরো একেবারে জমজমাট, মানে সব গলির থেকে এই গলিটা। আর এই আগেই আছে ভারত সেবাশ্রমের মঠ বাঁদিকে, তো আগে আমরা ওখানে ছিলাম একবার। তো এইবার আমরা এটা ওই যে ওই দেখতে পাচ্ছ ওই হাতের ওই পর্যন্ত ওই যে নীল, ওখানটা হচ্ছে মেন রাস্তা, মানে এই কয়েকটা হোটেল। আর এই এই পুরো এই এলাকাটা যদি তোমরা আসো, এই চতুর্দিক খাওয়া দাওয়া জমজমাট পুরো, রাত্রি 10টা 10:30 পর্যন্ত। তো সে কারণে এখানে আর কি আসা। এই দেখো এই লজের ভেতরটা এরকমই আছে, ঠিক আছে। লজটা এমনি ঠিকঠাকই, বুঝতে পেরেছো। এই দেখো এরকম একটা ওয়ার্ড্রপ আছে, চেয়ার আছে। বোলপুরের মতন অত ভালো না, বোলপুরের ইয়েটাও হাই ছিল। আর এই এখন পৌষ মাস না, ওই কারণে একটু হোটেলের রেটটা একটু বেশি। তো যাই হোক, মানে মোটামুটি অ্যাক্সেসরিজ থাকার জন্য ঠিক আছে, কারণ তো থোড়ি না আমরা সবসময় থাকবো। মোটামুটি ঠিকই আছে, একেবারে খারাপ নয়। এই যেখানে একটা তোমার আয়না আছে আর এইখানটা টয়লেটটা আছে, এটা পরিষ্কার। এই হচ্ছে ব্যাপার। এটা বলে রাখি, এমনি এই রুমটার ভাড়া কিন্তু 600 টাকা, যেহেতু আমরা গিজার দিয়ে নিয়েছি, কেন কি ঠান্ডা জলে তো স্নান করা যায় না, সেই কারণে 200 টাকা বেশি, বুঝেছো। সেই কারণে এটার ভাড়া নিয়েছে 800 টাকা, ঠিক আছে। আর একটু খুঁজলে হয়তো পাওয়া যেত ভালো, কি একটু ভেতরে যেতে হতো, খুঁজতে হতো। আর খোঁজাখুঁজি করিনি, কারণ প্রচণ্ড ভিড়, পৌষ মাসে না মারাত্মক লেভেলে ভিড়। তো সেই আর কি, বুঝতে পেরেছো। চলো।
আবার পরে কি দেখাই না দেখাই দেখতে থাকো।